স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় প্রশ্নের উত্তর ও আলোচনার অংশ। ২৬। এটি ঠিক যে আমরা চিন্তার একটি প্রণালী সৃষ্টি করি, কিন্তু কোন প্রণালী যে পূর্ণ নয় তাহা স্বীকার করিতেই হইবে। কারণ সত্য অবশ্যই সকল প্রণালীর অতীত বস্তু। ইহার সহিত অন্যান্য প্রণালীর তুলনা করিতে আমরা প্রস্তুত, এবং আলোচনায় এ কথাও প্রমাণ করা যাইবে যে এই প্রণালী সর্বাপেক্ষা যুক্তিসম্মত। তথাপি এ প্রণালীটি পূর্ণ নয়, কারণ বিচার কখনই পূর্ণ নয়। যাহা হোক, এই জ্ঞানযোগী মানবীয় অনুভূতির মধ্যে সর্বাপেক্ষা যুক্তিসঙ্গত উপায়। এ কথা কিছুটা সত্য যে কোন পদ্ধতি নিজের ভিত্তি সুদৃঢ় করিবার জন্য প্রসারশীল হইবেই। কোন চিন্তা প্রণালী বেদান্তের মতো এত বেশি বিস্তার লাভ করে নাই। আজও ব্যক্তিগত সংস্পর্শের মাধ্যমেই শিক্ষালাভ অত্যন্ত কার্যকর হইয়া থাকে। বহু গ্রন্থ পাঠ করিলেই প্রকৃত মানুষ হয় না। যাহারা সত্যিকারের মানুষ ছিলেন, তাহারা ব্যক্তিগত সংস্পর্শ পাইয়াই বড় হইয়াছিলেন। প্রকৃত মানুষের সংখ্যা সত্যই অত্যন্ত কম, কিন্তু তাহাদের সংখ্যা বাড়িবে। তথাপি এ কথা কেহ বিশ্বাস করিতে পারে না যে এমন একদিন আসিবে যখন আমরা সকলেই দার্শনিক হইয়া যাইব। এ কথা আমরা বিশ্বাস করি না যে এমন এক সময় আসিবে যখন পৃথিবীতে শুধু সুখী থাকিবে, কোনো দুঃখ থাকিবে না। ২৭। বেদান্ত দর্শনই বৌদ্ধ ধর্মের ও ভারতের অন্যান্য দর্শনগুলির ভিত্তি। কিন্তু অদ্বৈত দর্শনের আধুনিক সম্প্রদায় বলিতে যাহা বোঝায়, তাহারা বৌদ্ধদের অনেকগুলি সিদ্ধান্তই গ্রহণ করিয়াছেন। অবশ্য হিন্দুগণ, অর্থাৎ গোঁড়া হিন্দুগণ কখনই তাহা স্বীকার করিবে না, কারণ তাহাদের কাছে বৌদ্ধেরা বিরুদ্ধবাদী। কিন্তু সমগ্র অদ্বৈতবাদ সম্প্রসারিত করিয়া বিরুদ্ধবাদীদেরও ইহার অন্তর্ভুক্ত করিবার একটা প্রচেষ্টা সচেতনভাবেই চলিয়াছে। ২৮। বৌদ্ধ ধর্মের সহিত বেদান্তের কোনো বিরোধ নাই। সকল মতের সমন্বয় সাধনই বেদান্তের ভাব। উত্তর দিকের মহাযান বৌদ্ধগণের সহিত আমাদের মোটেই কোনো বিরোধ নাই, কিন্তু ব্রহ্মদেশ, সাম ও দক্ষিণাংশের হীনযান বৌদ্ধগণের মতে এই ব্যবহারিক জগৎ সত্যই আছে, এবং তাহারা জিজ্ঞাসা করেন, এই জগতের পিছনে পারমার্থিক জগৎ সৃষ্টি করিবার আমাদের কি অধিকার আছে? এ বিষয়ে বেদান্তের উত্তর এই যে বিবৃতিটি ভ্রমাত্মক, কারণ বেদান্ত কখনই বিবাদ করিয়া বলে না যে একটি পারমার্থিক জগৎ ও একটি ব্যবহারিক জগৎ বিদ্যমান। বেদান্তের মতে সত্য এক, তাহাকে ইন্দ্রিয়ের মধ্য দিয়া ব্যবহারিক জগৎ বলিয়া মনে হয়, কিন্তু এটি প্রকৃতপক্ষে সর্বদাই পারমার্থিক। যে রজ্জু দেখে সে সর্প দেখে না। হয় রজ্জু নয় সর্প, কিন্তু একই সময়ে কখনই দুইটি নয়। সুতরাং আমরা দুইটি জগতের অস্তিত্ব মানি। আমাদের মতবাদ সম্পর্কে বৌদ্ধদের এই বিবৃতি একেবারেই অমূলক। যদি তাহারা চায়, তাহাদের বলিবার অধিকার আছে জগৎ ইন্দ্রিয় গ্রাহ্য,
কিন্তু তাই বলিয়া তাহাদের এরূপ বিবাদ করিবার অধিকার নাই যে অপরের ইহাকে পারমার্থিক বলিবার কোনো অধিকার নাই। 29. ইচ্ছা শক্তি। বৌদ্ধ ধর্ম এই ব্যবহারিক জগৎ চায় না, এই মতে ব্যবহারিক জগতেই তৃষ্ণা বা বাসনা বিদ্যমান, এবং এই তৃষ্ণাই এ সকল সৃষ্টি করিতেছে। আধুনিক বৈদান্তিকগণ এ কথা একেবারেই স্বীকার করেন না। আমরা বলি কিছু একটা আছে যাহা ইচ্ছা বা বাসনা রূপে প্রতিভাত হইতেছে। বাসনা সৃষ্ট পদার্থ যৌগিক, মৌলিক নয়। বাহ্য বিষয় না থাকিলে কোনো বাসনার সৃষ্টি হইতে পারে না। সুতরাং আমরা বুঝিতে পারি বাসনাই জগৎ সৃষ্টি করিয়াছে। এই মতটি একেবারেই অসম্ভব। কেমন করিয়া তাহা হইবে? বাহ্য বিষয়ের প্রেরণা ব্যতীত তুমি কি কখনো ইচ্ছা বা বাসনার অস্তিত্ব বোধ করিয়াছ? প্রেরণা ব্যতীত অথবা আধুনিক দার্শনিক পরিভাষায় স্নায়বিক উত্তেজনা ব্যতীত কোনো বাসনার উদ্রেক হয় না। ইচ্ছা বা বাসনা মস্তিষ্কের এক প্রকার প্রতিক্রিয়া মাত্র। সাংখ্য দার্শনিকদের মতে ইহা বুদ্ধি। এই প্রতিক্রিয়া ক্রিয়া সাপেক্ষ এবং ক্রিয়া মানিলেই বাহ্য জগতের অস্তিত্ব স্বীকার করিতে হয়। সুতরাং বহির্জগতের অস্তিত্ব না থাকিলে ইচ্ছাও থাকিতে পারে না। তথাপি তোমাদের মত অনুসারে বাসনাই জগৎ সৃষ্টি করিয়াছে। বাসনা কে সৃষ্টি করে? যেখানে বাসনা সেখানেই জগৎ। যে প্রেরণা জগৎ সৃষ্টি করিয়াছে সেই প্রেরণা হইতেই জাত বহু সৃষ্টি বৈচিত্র্যের অন্যতম বাসনা। কিন্তু দর্শন এখানেই ক্ষান্ত হয় না। বাসনা বা ইচ্ছা একেবারেই ব্যক্তিগত। সুতরাং আমরা শোপেনহাওয়ারের সঙ্গে মোটেই একমত হইতে পারি না। ইচ্ছা একটি যৌগিক সৃষ্টি, অন্তরের ও বাহিরের মিশ্রণে উৎপন্ন। মনে করো কোনো লোক জ্ঞান ইন্দ্রিয় বর্জিত হইয়া জন্মগ্রহণ করিয়াছে, ফলে তাহার কোনো ইচ্ছাই থাকিবে না। ইচ্ছার বিকাশের জন্য প্রথমত বাহিরের কোনো বস্তু থাকা চাই। তারপর ভিতর হইতেও মস্তিষ্ক কিছু শক্তি সংগ্রহ করে। সুতরাং ইচ্ছা এই দেওয়াল বা অন্যান্য বস্তুর মতোই একটি যৌগিক পদার্থ। এই সকলে জার্মান দার্শনিকের ইচ্ছা বিষয়ক মতবাদের সহিত আমরা মোটেই একমত নই। ইচ্ছা নিজেই ব্যবহারিক, সুতরাং উহা কখনই পরম সত্য হইতে পারে না। বাসনা বা ইচ্ছা বহু প্রক্ষেপের অন্যতম। এমন একটা কিছু আছে যাহা ইচ্ছা নয়, কিন্তু নিজেকে ইচ্ছা রূপে প্রকাশ করিতেছে। এ কথা আমি বুঝিতে পারি। কিন্তু ইচ্ছাই সব কিছু হইয়া নিজেকে প্রকাশিত করিতেছে, এ কথা বুঝিতে পারি না, কারণ আমরা তো জগৎ হইতে পৃথক কোনো ইচ্ছার অস্তিত্বের কল্পনাই করিতে পারি না। যখন সেই মুক্ত সত্তা ইচ্ছারূপে পরিণত হয়, দেশ কাল নিমিত্তের দ্বারাই তাহা হইয়া থাকে। কান্টের ব্যাখ্যা গ্রহণ করিলে দেখিবে যে ইচ্ছা দেশকাল ও নিমিত্তের মধ্যেই বর্তমান। তাহা হইলে কেমন করিয়া উহা পরম সত্য হইবে? কালের মধ্যে ছাড়া কেহ ইচ্ছা করিতে পারে না। 30. ব্রহ্মই যে একমাত্র সত্য বস্তু, তাহা ইন্দ্রিয় গ্রাহ্য পরীক্ষার দ্বারা দেখাইতে আমরা পারিব না। তবে নির্দেশ করিতে পারিব যে ইহাই একমাত্র সিদ্ধান্ত যাহাতে উপনীত হওয়া সম্ভব। উদাহরণস্বরূপ এই একত্ব সকল বস্তুতে, এমনকি সাধারণ পদার্থের মধ্যেও অবশ্যই অনুসৃত আছে। মানব বুদ্ধি প্রসূত সামান্যীকরণ পদ্ধতিকে উদাহরণস্বরূপ নিতে পারি। যাহা কিছু বিভিন্নতা তাহার নাম ও রূপের দ্বারাই হইয়াছে। তথাপি যখনই আমরা এই নাম রূপকে ধরিতে যাই, পৃথক করিয়া বুঝিতে যাই, তখনই দেখি ইহাদের অস্তিত্ব কোথাও নাই। নাম রূপ বা কারণকে
পৃথকভাবে আমরা কখনো দেখিতে পাই না। তাই এই জগৎ প্রপঞ্চ মায়া, ব্রহ্মের সত্তার উপরই নির্ভরশীল একটা কিছু। ব্রহ্ম ব্যতীত তাহার কোনো অস্তিত্বই নাই। দৃষ্টান্ত রূপে সাগরের তরঙ্গকে লওয়া যাক। যতক্ষণ নির্দিষ্ট পরিমাণে জল তরঙ্গের আকারে থাকে, ততক্ষণই তরঙ্গের অস্তিত্ব থাকিবে। কিন্তু যখনই জলরাশির ওই আকার মিলাইয়া যায়, উহা সমুদ্রই হইয়া যায়, তখন আর তরঙ্গ থাকে না। সমগ্র জলরাশি তরঙ্গের আকারের উপর নির্ভরশীল নয়। সাগর সর্বদাই বিদ্যমান, কেবল মাঝে মাঝে তরঙ্গের আকৃতি একেবারে শূন্য হইয়া যায়। 31 সত্য বস্তু এক। মনই সেই এককে বহু রূপে প্রতিভাত করিতেছে। যখন আমরা বিভিন্নতা অনুভব করি, তখন এক বোধ থাকে না, এবং যখনই একত্বের উপলব্ধি করি, তখন বিভিন্নতা লোপ পায়। ঠিক যেমন প্রত্যহিক জীবনে যখন একত্ব অনুভব করি, তখন বিভিন্নতা অনুভব করো না। তোমরা প্রথমে একত্ব হইতে শুরু করো। ইহা বড় অদ্ভুত ব্যাপার যে প্রথম কোনো চীনা একজন আমেরিকাবাসীর সঙ্গে অপর আমেরিকাবাসীর আকৃতিগত কোনো পার্থক্য বুঝিতে পারে না, এবং তোমরাও অর্থাৎ আমেরিকাবাসীরা বিভিন্ন চৈনিকের পার্থক্য ধরিতে পারো না। 32 আমাদের মনই যে সকল পদার্থকে জ্ঞানের বিষয় করিয়া দেয়, তাহা দেখানো যাইতে পারে। যে সব পদার্থের বিশেষ ধর্ম বা গুণ আছে, সেগুলি জ্ঞাত ও জ্ঞেয়ের পর্যায়ে পড়ে। যাহার কোনো ধর্ম বা গুণ নাই, তাহা অজ্ঞেয়। মনে করো, ক নামে কোনো অজ্ঞাত ও অজ্ঞেয় বহির্জগৎ বর্তমান। যখন আমি এই বহির্জগতের দিকে তাকাইব, তখনই তাহা হইবে ক আর মন। যখন আমি জগৎকে জানিতে চাই, তখন আমার মনই হইবে জ্ঞানের 3/4 উপাদান। অন্তর্জগৎ হইবে খ আর মন, এবং বহির্জগৎ হইবে ক আর মন। অন্তর্জগৎ ও বহির্জগতের মধ্যে যাহা কিছু পার্থক্য, তাহা মনেরই সৃষ্টি। বাকি যাহা কিছু আছে, তাহা অজ্ঞাত ও অজ্ঞেয়। ইহা জ্ঞানের পরিধিরও বাহিরে, এবং যাহা কিছু জ্ঞানের অতীত, তাহার বিভাজন বা পৃথককরণ অসম্ভব। সুতরাং বাহিরের ক ও ভিতরের খ একই বস্তু, এত এব সত্য বস্তু এক। 33 মায়ার আবরণের মধ্যে দিয়া সৃষ্ট পরব্রহ্মই ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর। যখন পঞ্চেন্দ্রিয় দ্বারা আমরা তাহাকে ধরিতে চাই, তখনই তাহাকে ব্যক্তিভাবাপন্ন সাকার রূপে দেখিতে পাই। কিন্তু ভাবটি এই যে আত্মাকে কখনোই জ্ঞানের বিষয় করা যায় না। জ্ঞাতা কিভাবে নিজেকে জানিতে পারে, কিন্তু আত্মা যেন একটি ছায়া প্রক্ষেপ করিতে পারেন। এই ছায়াপাতকেই জ্ঞানের বিষয়ীকরণ বা অবজেক্টিফিকেশন বলা যাইতে পারে। এই ছায়া সত্তার চরম প্রকাশ পরমাত্মার নিজেকে নিজের জ্ঞানের বিষয় করার চেষ্টাই ব্যক্তিভাবাপন্ন সাকার ঈশ্বর। আত্মাই শাশ্বত জ্ঞাতা বা সাবজেক্ট। আমরা সর্বদাই আত্মাকে জ্ঞানের বিষয়ীভূত করিবার জন্য সংগ্রাম করিতেছি, আর এই সংগ্রামের ফলস্বরূপ এই বিশ্বজগৎ এবং যাহাকে আমরা জড়বস্তু ও অন্য অনেক নামে অভিহিত করি, এই সবের উৎপত্তি হইয়াছে। কিন্তু এইগুলি সব দুর্বল প্রচেষ্টার ফল। আমাদের পক্ষে সম্ভব আত্মার সর্বোচ্চ প্রকাশ ব্যক্তিভাবাপন্ন সাকার ঈশ্বর। এই বিষয়ীকরণ আমাদের স্বরূপ প্রকাশেরই এক প্রচেষ্টা। সাংখ্য মতে প্রকৃতি পুরুষকে এই সকল বিষয় দেখাইতেছে, এবং যখন পুরুষের যথার্থ অভিজ্ঞতা লাভ হয়, তখনই সে তাহার স্বরূপ বুঝিতে পারিবে। অদ্বৈত বেদান্ত মতে আত্মা নিজেকে প্রকাশ করিবার চেষ্টা করিতেছেন। বহু সাধনার পর আত্মা দেখেন যে
জ্ঞাতা সর্বদা জ্ঞাতা মাত্রই থাকিবেন এবং তখনই অনাসক্তি আরম্ভ হয় এবং আত্মা মুক্ত হন। কোনো ব্যক্তি যখন সেই পূর্ণ অবস্থা লাভ করেন তখন তিনি ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর স্বরূপ হন। আমি ও আমার পিতা এক। তিনি জানেন যে ব্রহ্মের সহিত তিনি এক এবং সাকার ঈশ্বরের ন্যায় নিজেকে অভিক্ষেপ করেন। তিনিও খেলা করেন। মহিমান্বিত রাজাও যেমন মাঝে মাঝে পুতুল লইয়া খেলা করেন। 34 কতকগুলি কল্পনা মানুষের বাকি বন্ধন ছিন্ন করিতে সাহায্য করে। গোটা বিশ্বই একটা কল্পনা, কিন্তু এক ধরনের কল্পনা অন্য ধরনের কল্পনা দূরীভূত করিতে পারে। যে সব কল্পনা আমাদের বলে যে জগতে পাপ আছে, দুঃখ ও মৃত্যু আছে, সেগুলি ভয়ঙ্কর। আর যে সব কল্পনা বলে তুমি পবিত্র, ঈশ্বর সত্য, জগতে কোনো দুঃখ নাই, সেগুলি শুভ এবং অপরের বন্ধন দূর করিতে সাহায্য করে। মানব মনের উচ্চতম কল্পনা ব্যক্তিভাবাপন্ন ঈশ্বরভাবেই শৃঙ্খলের সব কয়টি শিকলি ভাঙ্গিয়া ফেলিতে পারে। 35 পরম আনন্দের মুহূর্ত আমাদের জীবনে কখনো কখনো আসিয়া উপস্থিত হয়। তখন আমরা আনন্দ ছাড়া কোনো কিছুই চাই না, কোনো কিছুই দিই না, কোনো কিছুই বুঝিও না। সে ভাব কাটিয়া যায়, আবার বিশ্ব ব্রহ্মাণ্ডের বৈচিত্র্য চোখের সামনে আবর্তিত দেখিতে পাই। কিন্তু আমরা জানি ইহা সব কিছুর আধার রূপে অবস্থিত ঈশ্বর সত্তার উপর বিরচিত বিচিত্র কারুকার্য। বেদান্ত শিক্ষাতে এখানে এই ক্ষণেই নির্বাণ লাভ করা যায়। এ অবস্থা প্রাপ্তির জন্য আমাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করিতে হইবে না। নির্বাণ আত্মস্বরূপের উপলব্ধি। এক মুহূর্তের জন্য যদি কেউ একবার এ তত্ত্ব উপলব্ধি করিতে পারে, তবে সে আর ব্যক্তিত্বের মরীচিকার দ্বারা বিভ্রান্ত হইবে না। চক্ষু থাকিলে আপাত প্রতীয়মান জগৎ দেখিতেই হইবে, কিন্তু জগৎটা যে কি তাহা আমরা সর্বক্ষণ জানি। আমরা ইহার প্রকৃত স্বরূপ ধরিতে পারিয়াছি। মায়ার পর্দাই অপরিণামী আত্মাকে ঢাকিয়া রাখিয়াছে। পর্দা সরিয়া যাইলেই অন্তরালবর্তী আত্মাকে দেখিতে পাইব। যাহা কিছু পরিবর্তন তাহা পদার্থেই। মহাপুরুষদের অন্তরে এই আবরণ খুবই পাতলা। সত্য তাহার মধ্য দিয়া প্রায় স্পষ্ট ও উজ্জ্বলভাবে দেখা যায়। আর পাপীর মধ্যে এই আবরণ বেশ পুরু। ইহার অন্তরালে যে আত্মা আছেন তাহা দেখাই যায় না। যখন পর্দা সম্পূর্ণরূপে অপসারিত হয়ে তখন বুঝিতে পারি যে পর্দা সেভাবে কোনো কালেই ছিল না এবং আমরা আত্মাই ছিলাম, তাছাড়া আর কিছুই ছিলাম না। তখন ওই আবরণের কথাও আমরা ভুলিয়া যাই। 36 জীবনের দুইটি বিশিষ্ট ধারা এই। প্রথমত, যে মানুষ তাহার প্রকৃত স্বরূপকে জানিয়াছে সে কখনোই জাগতিক বস্তু দ্বারা বিচলিত হইবে না। দ্বিতীয়ত, কেবল সেই ব্যক্তি জগতের কল্যাণ করিতে পারে। সেই কেবল অপরের হিত করিবার প্রকৃত উদ্দেশ্য বুঝিতে পারিয়াছে, কারণ কেবল একটি আত্মাই আছেন। ইহাকে অহংভাব বলা চলে না, কারণ তাহাতে বেদ বুদ্ধি আসিবে। ইহা কেবল অহংশূন্যতা। বিশ্ব আত্মার সমষ্টি বুদ্ধি তখন থাকিবে, ব্যক্তিকেন্দ্রিক ব্যষ্টি ভাব নয়। প্রেম ও সহানুভূতি প্রতি ক্ষেত্রে এই বিশ্বাত্মা ভাবই প্রমাণ করে। নাহংতুহু আমি নয় তুমি। অপরকে সাহায্য করি কারণ আমি তাহাতে এবং সে আমাতে। এভাবেই এই তত্ত্বটি দার্শনিক ভাষায় প্রকাশ করা যায়। প্রকৃত বেদান্তবাদী কোনো রূপ মর্মপীড়া বোধ করেন না। প্রকৃত বেদান্তবাদী কোনো রূপ মর্মপীড়া বোধ না করিয়া অপরের জন্য নিজের জীবন বলি দিতে পারেন, কারণ তিনি জানেন তাহার মৃত্যু নাই। যে পর্যন্ত পৃথিবীতে একটি কীট জীবিত থাকিবে সে পর্যন্ত তিনিও থাকিবেন। যতক্ষণ একটি মুখও আহার গ্রহণ করে ততক্ষণ তিনিও আহার করেন।
সুতরাং তিনি লোককল্যাণে কাজ করিয়া যান। শরীরের যত্ন লইবার আধুনিক ভাব দ্বারা তিনি কোনরূপ ব্যাহত হন না। সাধন যখন আত্মত্যাগের এই স্তরে উন্নীত হয়, তখন তিনি সকল নৈতিক নিয়মের ঊর্ধ্বে, সকল বিধি নিষেধের ঊর্ধ্বে চলিয়া যান। তিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে, গাবিতে, কুকুরে এবং অতি দুঃখপূর্ণ স্থানে শ্রোত্রিয় ব্রাহ্মণ গাবি, কুকুর বা দুঃখপূর্ণ স্থান দেখেন না, পরন্তু সকলের মধ্যেই ঈশ্বরকে প্রকাশিত দেখিতে পান। তিনি একমাত্র সুখী, যিনি এই জীবনেই এই সাম্যভাব লাভ করিয়াছেন। তিনি স্বর্গাদি লোক অর্থাৎ সংসার জয় করিয়াছেন। ঈশ্বর নির্দোষ, সুতরাং বলা হয় এ ধরনের পুরুষ ঈশ্বরেই জীবন যাপন করিতেছেন। যীশু বলিয়াছেন, এব্রাহামের পূর্বে আমি ছিলাম। ইহার অর্থ এই যে ইহারা নিত্যমুক্ত আত্মা। আত্মা কর্মফলে বাধ্য হইয়া নাজারাথের যীশু মানব দেহ ধারণ করেন নাই, পরন্তু লোককল্যাণের জন্যই করিয়াছেন। মানুষ মুক্ত হইলে স্তব্ধ বা জড়বৎ হইয়া যায় না, বরং অন্যান্য প্রাণী অপেক্ষা বেশি ক্রিয়াশীল হয়, কারণ অপর সকলে শুধু বাধ্য হইয়া কাজ করে, মুক্ত পুরুষই কেবল স্বাধীনভাবে কর্ম করেন। 37 ব্যক্তিত্ব। আমরা যদি ঈশ্বরের সহিত অভিন্ন হই, তবে কি আমাদের ব্যক্তিত্ব নাই? হ্যাঁ, আছে। সেই তো ঈশ্বর। আমাদের ব্যক্তিত্বই ঈশ্বর। বর্তমানে তোমার যাহা আছে তাহা ব্যক্তিত্ব নয়, তবে তুমি ব্যক্তিত্বের দিকে অগ্রসর হইতেছ। ব্যক্তিত্ব শব্দের অর্থ যাহা আর ভাগ করা যায় না। বর্তমান অবস্থাকে তুমি কেমন করিয়া ব্যক্তিত্ব বলিতে পারো? এই মুহূর্তে তুমি একভাবে চিন্তা করিতেছ, পর মুহূর্তে অন্যভাবে, আবার 2 ঘণ্টা পরে আরও একভাবে চিন্তা করিতেছ। যাহা পরিবর্তনীয় নয় তাহাই ব্যক্তিত্ব। সর্ববস্তুর পরে অপরিবর্তনীয়। চিরকাল একই অবস্থায় আবদ্ধ থাকা তো অতি ভয়াবহ ব্যাপার। কারণ তাহা হইলে যে চোর সে চিরকাল চুরি থাকিয়া যাইবে, আর যে অভদ্র সে অভদ্রই থাকিয়া যাইবে। একটি শিশু মারা গেলে তাহাকে চিরকাল শিশুরূপেই থাকিতে হইবে। যাহার কোনো পরিবর্তন হয় না এবং হইবে না, তাহাই প্রকৃত ব্যক্তিত্ব, আর তাহাই আমাদের অন্তর্যামী ভগবান। 38 ঈশ্বর যুক্তি বিচার করেন না। কোনো বিষয় জানা থাকিলে তুমি তর্ক করিবে কেন? কতকগুলি তথ্য পাইবার জন্য আমাদিগকে কীটের মতো মন্থর গতিতে অগ্রসর হইতে হইবে। আবার খানিক বাদেই হুমরি খাইয়া পড়িয়া সব কিছু তালগুল পাকাইয়া যাইবে। এ দুর্বলতার চিহ্ন। আত্মা প্রতিফলিত হন মনে ও প্রত্যেক বস্তুতে। আত্মার জ্যোতি মনকে চেতনাশীল করে। সব কিছুই চৈতন্যের প্রকাশ। মনগুলি তাহার দর্পণ মাত্র। যাহাকে তোমরা প্রেম, ভয়, ঘৃণা, পুণ্য ও পাপ বলো, সবই আত্মার প্রতিফলন মাত্র। যখন প্রতিফলক নিকৃষ্ট হয়, তখন প্রতিফলনও মন্দ হইবে। 39 এক সময়ে আমরা নিম্নতর জীব ছিলাম। আমরা মনে করি তাহারা আমাদের অপেক্ষা ভিন্ন প্রকৃতির। আমি পাশ্চাত্য দেশে লোকেদের বলিতে শুনিয়াছি, এ জগৎ আমার জন্যই সৃষ্ট। যদি বাঘেরা বই লিখিতে পারিত, তাহারা লিখিত, মানুষ তাহাদেরই জন্য সৃষ্ট, এবং মানুষ অত্যন্ত পাপী জীব, কারণ তাহারা সহজে বাঘের কাছে ধরা দেয় না। যে কীট আজ তোমার পায়ের তলা দিয়ে চলিয়াছে, সেও ভাবি ঈশ্বর। 40 প্রকৃতির নিয়ম মানিয়া চলাই মুক্তি। এই মত আমি মানি না। ইহার যে কি অর্থ তাহাও আমি বুঝিতে পারি না। মানব প্রগতির ইতিহাস আলোচনা করিলে দেখা যায়, প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধাচরণ করিয়াই মানুষ প্রগতিশীল হইয়াছে। এ কথা বলা যাইতে পারে যে উচ্চতর নিয়ম দ্বারাই নিম্নতর নিয়ম জয় করা হইয়াছে।
কিন্তু তাহাতেও জয়শীল মন মুক্তির চেষ্টাই করিতেছে, এবং যেই মাত্র বুঝা গিয়াছে সংগ্রামও নিয়মের ভিতর দিয়াই চলিয়াছে, তখনই উহাকে জয় করার চেষ্টা হইয়াছে। সুতরাং প্রতি ক্ষেত্রে মুক্তি ছিল উদ্দেশ্য। গাছ কখনো নিয়ম লঙ্ঘন করে না, গরুকে কখনো চুরি করিতে দেখি নাই, শুক্তি ঝিনুক কখনো মিথ্যা বলে না, তথাপি তাহারা মানুষের চেয়ে উচ্চতর নয়। এই জীবনই মুক্তির এক প্রচণ্ড ঘোষণা। কি সমাজে, কি রাজনীতিতে, কি ধর্মজীবনে নিয়মানুবর্তিতা বেশি দূরে লইয়া গেলে আমরা জ্বরে পরিণত হইব। খুব বেশি নিয়ম মৃত্যুরই নিশ্চিত চিহ্ন। যেখানেই সমাজে নিয়মের আধিক্য দেখা দেয়, সেখানে নিশ্চয়ই বুঝিতে হইবে যে ওই সমাজ শীঘ্রই মরিবে। যদি তোমরা হিন্দু ভারতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তবে দেখিবে হিন্দুর মতো অন্য কোনো জাতির জীবনে এত বেশি নিয়ম প্রচলিত নাই, এবং ফলে জাতি হিসাবে হিন্দুর মৃত্যু ঘটিয়াছে। কিন্তু হিন্দুদের একটি বিশেষ ভাব ছিল এই যে তাহারা কখনো ধর্ম বিষয়ে কোনো মতবাদ বা গোঁড়ামি সৃষ্টি করে নাই, ফলে তাহাদের ধর্মের সর্বাধিক পরিপুষ্টি সাধিত হইয়াছে। চিরন্তন নিয়ম কখনো মুক্তি হইতে পারে না, কারণ চিরন্তনকে নিয়মের মধ্যে ফেলার অর্থই হইতেছে তাহাকে সীমাবদ্ধ করা। 41 ভগবানের দৃষ্টিতে কোনো উদ্দেশ্য নাই, কারণ তাহার যদি কোনো উদ্দেশ্য থাকিত তবে তিনি ওই বৃক্ষটি অপেক্ষা উৎকৃষ্ট কিছু হইতেন না। কেন তাহার উদ্দেশ্য থাকিবে? যদি তাহার উদ্দেশ্য থাকিত তবে তো তিনি সেই উদ্দেশ্য দ্বারাই বদ্ধ হইয়া পড়িতেন। মনে করো, একজন গালিচা প্রস্তুতকারী একটি গালিচা বনিতেছে, বাহিরের কোনো মহত্তর ভাবকে রূপ দিতেছে। এখন কোথায় সেই ভাব যাহার সঙ্গে ভগবান নিজেকে খাপ খাওয়াইবেন? বড় বড় সম্রাটগণও যেমন মাঝে মাঝে পুতুল খেলা করেন, তেমনি ঈশ্বরও এই প্রকৃতির সঙ্গে খেলা করিতেছেন। আমরা বলি ইহাই নিয়ম। আমরা ইহাকে নিয়ম বলি কারণ ইহার খুব সামান্য অংশই যাহা শৃঙ্খলভাবে চলিতেছে আমরা দেখিতে পাই। নিয়ম সম্পর্কে আমাদের সকল ধারণাই এই ক্ষুদ্র অংশের মধ্যে সীমাবদ্ধ। নিয়ম অনন্ত, অর্থাৎ অনন্তকাল ধরিয়াই প্রস্তর পড়িতে থাকিবে, ইহা একেবারেই বাজে কথা। সব যুক্তি যদি অভিজ্ঞতার উপরই প্রতিষ্ঠিত হয়, তবে 50 লক্ষ বৎসর পূর্বে পাথর পড়িয়াছিল কি না দেখিবার জন্য কে উপস্থিত ছিল। সুতরাং নিয়ম মানুষের স্বভাবগত বস্তু নয়। মানুষ সম্বন্ধে ইহাই বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত যে আমরা যেখানে হইতে আরম্ভ করি সেখানেই শেষ করি। কার্যত আমরা ধীরে ধীরে নিয়মের বাহিরে যাই এবং অবশেষে সমগ্র জীবনের সঞ্চিত অভিজ্ঞতা লইয়া একেবারে নিয়মাতীত হই। ঈশ্বরও মুক্ত অবস্থা হইতেই আমাদের আরম্ভ, আবার ঈশ্বরও মুক্ত অবস্থাতেই আমাদের পরিসমাপ্তি। নিয়মগুলি যাত্রার মধ্যপথে অবস্থিত, এবং এই সকলের নিয়মের মধ্য দিয়াই আমাদের যাইতে হইবে। আমাদের বেদান্তে সর্বদাই মুক্তির উপর জোর দেওয়া হইয়াছে। নিয়মের ভাবটি বেদান্তবাদীকে ভীত করে, আর ওই চিরন্তন নিয়ম তাহার কাছে অতি ভয়াবহ ব্যাপার, কারণ তাহা হইলে মুক্তির আর কোনো উপায় থাকে না। যদি এমন কোনো চিরন্তন নিয়ম তাহাকে সর্বদাই বান্ধিয়া রাখে, তবে মানুষ ও এক খণ্ড তৃণের মধ্যে পার্থক্য কোথায়? আমরা নিয়মের সেই বস্তু নিরপেক্ষ অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ভাবটি বিশ্বাস করি না। 42 আমরা বলি যে মুক্তি লাভ করিবার চেষ্টা আমাদের করিতেই হইবে, আর সেই মুক্তি ঈশ্বর বা ভগবান। সেই এক আনন্দই মানুষ সর্বত্র উপভোগ করে, কিন্তু যখন কেহ সসীম কিছুতে আনন্দ পাইতে চায়, তখন সে তাহার কণিকা মাত্রই পায়। ঈশ্বরের মধ্যে সাধক যে আনন্দ লাভ করে,
চুরি করিয়া চোর সেই এক আনন্দই পায়, কিন্তু চোর সেই আনন্দের কণা মাত্রই পায়, তাহাও দুঃখ রাশির সহিত মিশ্রিত। প্রকৃত আনন্দই ভগবান, প্রেমই ভগবান, মুক্তিই ভগবান, আর যাহা কিছু মানুষকে বদ্ধ করে তাহা ভগবান নয়। 43 প্রকৃত সত্তা অব্যক্ত, অভিব্যক্তি শূন্য। আমরা তাহা ধারণা করিতে পারি না, কারণ ধারণা করিতে গেলে মন দিয়াই করিতে হইবে, আর মন তো নিজেই ব্যক্ত পদার্থ। প্রকৃত সত্তার মহিমাই এই যে তিনি ধারণাতীত, মনেরও অগোচর। আমাদের মনে রাখিতে হইবে যে জীবনে তীব্রতম ও ক্ষীণতম আলোক স্পন্দন আমরা দেখিতে পাই না, কিন্তু তাহারা একই সত্তার বিরোধী দুইটি প্রান্ত। এমন কতকগুলি জিনিস আছে যেগুলি এখন আমরা জানি না, কিন্তু সেগুলি আমরা জানিতে পারি। অজ্ঞানবশতই সেগুলি জানিতে পারি না। আবার এমন অনেক জিনিস আছে যেগুলি আমরা কখনো জানিতে পারি না, কারণ সেগুলি আমাদের জ্ঞানের সর্বোচ্চ স্পন্দন অপেক্ষা অনেক বেশি উচ্চগ্রামের। কিন্তু যদিও বুঝিতে পারি না, তথাপি আমরা সর্বদাই সেই শাশ্বত সনাতন সত্তা। জ্ঞান সেখানে অসম্ভব। ধারণা বা চিন্তার সসীমত্বই তাহার অস্তিত্বের ভিত্তি। উদাহরণস্বরূপ বলা যায়, আমার মধ্যে আমিত্বের চেয়ে নিশ্চিত আর কিছুই নাই, তথাপি শরীর ও মন সুখী বা দুঃখী, পুরুষ বা স্ত্রী রূপেই কেবল আমিত্বের কথা ভাবিতে পারি। এবং যখনই আমি নিজ যথার্থ স্বরূপের ধারণা করিতে চেষ্টা করি, তখনই স্বরূপকে শরীর বা মনের নিম্ন স্তরে না নামাইয়া অন্য কোনো উপায় দেখিতে পাই না। তথাপি আমি আমার স্বরূপ সম্বন্ধে স্থির নিশ্চিত। প্রিয়ে পতির জন্যই কেহ পতিকে ভালোবাসে না, ভালোবাসে কারণ তাহার মধ্যে আত্মা রহিয়াছেন। পতির আত্মায় এবং আত্মার মাধ্যমেই পত্নী পতিকে ভালোবাসে। প্রিয়ে পত্নীর জন্যই কেহ পত্নীকে ভালোবাসে না, পরন্তু আত্মায় ও আত্মার মাধ্যমেই ভালোবাসে। এই আত্মসত্তাই যে একমাত্র বস্তু তাহা আমরা জানি, কারণ আত্মায় ও আত্মার মধ্য দিয়াই আমরা সব বস্তু উপলব্ধি করিয়া থাকি। তথাপি আমরা আত্মা সম্বন্ধে ধারণা করিতে পারি না। জ্ঞাতাকে আমরা কেমন করিয়া জানিব? যদি আমরা জ্ঞাতাকে জানিতেই পারিতাম, তবে তো সে আর জ্ঞাতা থাকিবে না, জ্ঞেয় হইয়া যাইবে, জ্ঞানের বিষয় হইয়া যাইবে। 44 পুরাণ সংস্কারগুলি দূর করিবার জন্য আমাদের যুক্তি বিচারের প্রয়োজন, আর সংস্কারগুলি বিদূরিত হইলে যাহা থাকে তাহাই বেদান্ত। একটি সুন্দর কবিতায় ঋষি নিজেকে সম্বোধন করিয়া বলিতেছেন, বন্ধু, তুমি কেমন কাঁদছ? তোমার কোনো ভয় নাই, মরণ নাই, কেন তুমি কাঁদছ? তোমার কোনো দুঃখ নাই, কারণ সুনীল অনন্ত আকাশের মতো তুমি স্বরূপত অপরিণামী। নানা বর্ণের মেঘগুলি আকাশের কূলে এসে কয়েক মুহূর্ত বর্ণচ্ছটা বিকিরণ করে মিলিয়ে যায়, কিন্তু আকাশ যা ছিল তাই থাকে। তোমাকে কেবল এই অজ্ঞানের মেঘ অপসারণ করতে হবে। আমাদের শুধু জল অবরোধক কপাটগুলি খুলিয়া দিতে হইবে এবং পথ পরিষ্কার করিতে হইবে। জলরাশি স্বভাবতই স্ববেগে প্রবেশ করিবে এবং খাতগুলি পূর্ণ করিয়া দিবে, কারণ জলরাশি তো সেখানে পূর্ব হইতেই রহিয়াছে। 45 মানুষ অনেকটা সচেতন প্রাণী,
কতকটা অচেতন, আবার চেতনার অতীতে যাইবার সম্ভাবনাও তাহার আছে। কেবল যখন আমরা ঠিক ঠিক মনুষ্য পদবাচ্য হই, তখন আমরা যুক্তি বিচারের বাহিরে যাইতে পারি। উচ্চতর বা নিম্নতর ইত্যাদি শব্দগুলি কেবল ব্যবহারিক জগতেই প্রয়োগ করা যায়। পারমার্থিক জগৎ সম্বন্ধে এরূপ বলা স্ববিরোধী উক্তি, কারণ সেখানে কোনো পৃথককরণ সম্ভব নয়। ব্যবহারিক জগতে মনুষ্যত্ব রূপ বিকাশই চরম অভিব্যক্তি। বেদান্তবাদী বলেন, মানুষ দেবতা অপেক্ষাও উচ্চ। দেবতাদেরও একদিন মরিতে হইবে এবং মানুষ হইয়া জন্মাইতে হইবে। দেবতারা মানব শরীরেই সিদ্ধ বা পূর্ণ হইতে পারেন। 46 মুক্তি তো মানুষের কর্তলগত, তবে তাহাকে এ তত্ত্ব আবিষ্কার করিতে হইবে। সে মুক্তই, কেবল প্রতি মুহূর্তে সে তাহা বলিয়া যায়। এই সত্যকে আবিষ্কার করাই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে প্রত্যেক মানুষের সমগ্র জীবন প্রচেষ্টা। জ্ঞানী ও অজ্ঞানীর মধ্যে পার্থক্য এই যে, জ্ঞানী জ্ঞাতসারে ইহা করেন, আর অজ্ঞানী করে অজ্ঞাতসারে। প্রত্যেকেই মুক্তির জন্য সংগ্রাম করে, পরমাণু হইতে নক্ষত্র পর্যন্ত। অজ্ঞানী একটা নির্দিষ্ট সীমার মধ্যে মুক্তি পাইলেই সন্তুষ্ট হয়। ক্ষুধা ও তৃষ্ণার বন্ধন হইতে মুক্ত হইলেই সে খুশি। কিন্তু জ্ঞানী বোধ করেন তাহাকে দৃঢ়তর বন্ধন ছিন্ন করিতে হইবে। তিনি রেড ইন্ডিয়ানের স্বাধীনতার ভাবকে মুক্তি বলিয়া মনে করেন না। 47 আমাদের দার্শনিকদের মতে মুক্তি লক্ষ্য। জ্ঞান লক্ষ্য হইতে পারে না, কারণ জ্ঞান যৌগিক পদার্থ। জ্ঞান শক্তি ও মুক্তির মিশ্রণ। একমাত্র মুক্তি আমাদের কাম্য। ইহারই জন্য মানুষ চেষ্টা করিতেছে। কেবল শক্তি লাভ করিলেই জ্ঞান হইবে না। উদাহরণস্বরূপ, একজন বিজ্ঞানী একটি বৈদ্যুতিক তরঙ্গকে 1 মাইল দূরে প্রেরণ করিতে পারেন, কিন্তু প্রকৃতি উহাকে অসীম দূরত্বে পাঠাইতে পারে। তাহা হইলে কেন আমরা প্রকৃতির পূজা করিব না? নিয়ম আমরা চাই না, নিয়ম ভাঙ্গিবার শক্তি চাই। আমরা নিয়মাতীত হইতে চাই। যদি তুমি নিয়মবদ্ধ হও, তো এক তাল কাদার সমান হইবে। এই মুহূর্তেই তুমি নিয়মাতীত কিনা এটি প্রশ্ন নয়, কিন্তু আমরা যে নিয়মাতীত, এই ভাবের উপরেই সকল মানব প্রগতির ইতিহাস রচিত। উদাহরণস্বরূপ মনে করো, একটি লোক অরণ্যে বাস করে। সে কোনো বিদ্যা শিক্ষা করে নাই, তাহার কোনো জ্ঞানও নাই। সে দেখিতেছে একটি পাথর নিচে পড়িতেছে, একটি প্রাকৃতিক ঘটনা ঘটিতেছে, আর ভাবিতেছে ইহাই মুক্তি। সে ভাবে পাথর তার আত্মা আছে, তাহার কেন্দ্রীয় ভাবটি হইতেছে মুক্তি। কিন্তু যেই মাত্র সে জানিবে যে পাথর তা নিচে পড়িতে বাধ্য, সে বলিবে ইহা প্রকৃতি, ইহা জড় যান্ত্রিক কর্ম। আমি পথে বাহির হইতে পারি, নাও পারি। মানুষ হিসাবে এই স্বতন্ত্রই আমার মহিমা। কিন্তু যখনই আমি নিশ্চয়ই জানি যে আমি সেখানে যাইবই, তখনই আমি নিজ স্বাতন্ত্র্য ত্যাগ করিয়া যন্ত্রে পরিণত হই। অনন্ত শক্তি সত্ত্বেও প্রকৃতি একটি যন্ত্র মাত্র। মুক্তি চেতন জীবের মূল উপাদান। বেদান্ত মতে অরণ্যচারী মানুষের ভাবটি ঠিক, তাহার দৃষ্টি ঠিক, কিন্তু ব্যাখ্যা ভুল। সে এই প্রকৃতিকে স্বাধীন মনে করে, নিয়ম দ্বারা পরিচালিত ভাবে না। যাবতীয় মানবিক অভিজ্ঞতার পর আমরা আবার ঠিক এই কথাই চিন্তা করিব, কিন্তু অধিকতর দার্শনিক অর্থে। উদাহরণস্বরূপ, আমি পথে বাহির হইতে চাই, ইচ্ছা শক্তির প্রেরণা লাভ করিলাম, তারপর থামিলাম। আমার যাইবার ইচ্ছা ও পথে যাওয়া, এই দুইটির অন্তর্বর্তীকালে আমি একইভাবে কাজ করিয়াছি।
কর্মের এই এক টানটাকেই আমরা নিয়ম বলিয়া থাকি। আমি দেখিতেছি আমার কর্মের এই এক টানটা মাঝে মাঝে ব্যাহত হয়, সুতরাং আমি আমার কর্মকে নিয়মবদ্ধ বলি না। আমি স্বাধীনভাবে কাজ করি। আমি 5 মিনিট হাঁটিয়াছি, কিন্তু ওই একটানা 5 মিনিট হাঁটার পূর্বক্ষণে ইচ্ছা শক্তি ক্রিয়াশীল ছিল, যাহা আমাকে হাঁটার প্রবৃত্তি দিয়াছিল। তাই মানুষ মনে করে সে স্বাধীন, কারণ তাহার সমুদয় কাজকর্মকে ক্ষুদ্র ক্ষুদ্র কালে ভাগ করা যায় এবং ওই ক্ষণগুলির মধ্যে একটা একটানতার রেশ থাকিলেও ওই কালের বাহিরে ওই ধরনের ঐক্য ছিল না। এই অনৈক্য বোধেই মানবের মুক্তভাব নিহিত। প্রকৃতিতে আমরা দীর্ঘকাল স্থায়ী ঐক্য দেখিতে পাই, কিন্তু প্রারম্ভে ও শেষে অবশ্য মুক্তির প্রেরণা থাকিবে। আদিতেই মুক্ত হইবার এই প্রেরণা দেওয়া হইয়াছিল, তাহাই আবর্তিত হইতেছে, কিন্তু ওই আবর্তন কাল আমাদের কালের তুলনায় খুবই দীর্ঘ। দার্শনিক রীতি অনুযায়ী বিশ্লেষণ করিতে গেলে আমরা দেখি যে আমরা মুক্ত নই, কিন্তু এই চেতনা সব সময়ই থাকিয়া যায় যে আমি মুক্ত। ওই ভাব কেমন করিয়া আসে, এইটুকুই আমাদের ব্যাখ্যা করিতে হইবে। আমরা দেখিতে পাই যে আমাদের 2টি বৃত্তি আছে। আমাদের বিচার বুদ্ধি বলে আমাদের সকল কাজেরই কারণ আছে। আবার প্রত্যেকটি প্রেরণার সঙ্গে আমরা আমাদের মুক্তভাব ঘোষণা করিতেছি। বেদান্তের মীমাংসা এই যে আমাদের ভিতরে মুক্তভাব আছে, কারণ আত্মা প্রকৃতপক্ষে মুক্ত, কিন্তু আত্মার ক্রিয়া যে শরীর ও মনকে আশ্রয় করিয়া প্রকাশ পাইতেছে, সেই শরীর ও মন মুক্ত নয়। 48 আমরা প্রতিক্রিয়া করিলেই দাস হইয়া পড়ি। কোনো লোক আমার উপর দোষারোপ করিলে সঙ্গে সঙ্গে ক্রোধের আকারে আমার মধ্যে প্রতিক্রিয়া হয়। লোকটি যে সামান্য একটি আন্দোলন সৃষ্টি করিল, তাহাই আমাকে দাস করিয়া তোলে। সুতরাং আমাদিগকে আমাদের মুক্ত স্বভাব প্রকাশ করিতে হইবে। যাহারা শ্রেষ্ঠ ব্রাহ্মণ, পণ্ডিত, নিম্নতর প্রাণী বা মানব সমাজের অত্যন্ত ঘৃণিত দুষ্টের মধ্যে মানুষ, মণি বা জন্তু দেখেন না, পরন্তু সকলের মধ্যে এক ভগবানকেই দেখেন, তাহারাই জ্ঞানী। ইহ জীবনেই তাহারা স্বর্গ বা সংসার জয় করিয়াছেন এবং এই সাম্যে দৃঢ় প্রতিষ্ঠিত। ভগবান শুদ্ধ ও সর্বত্র সমভাবাপন্ন। এরূপ জ্ঞানী দেহধারী ঈশ্বর। এই লক্ষ্যের দিকেই আমরা চলিয়াছি এবং মানুষের বিভিন্ন উপাসনা পদ্ধতি ও প্রত্যেকটি কর্ম লক্ষ্যস্থলে পৌঁছিবার এক একটি পথ। যে লোক অর্থ চায়, সেও মুক্তির জন্য চেষ্টা করিতেছে, দারিদ্র্যের বন্ধন হইতে মুক্তি চাহিতেছে। মানুষের প্রত্যেক কর্মই উপাসনা, কারণ সর্বত্রই মুক্তি লাভের ভাব প্রকটিত এবং সকল কর্মই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তির অভিমুখী। শুধু যে সকল কাজ মুক্তিপথের বাধাস্বরূপ, সেগুলি পরিহার করিতে হইবে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সমগ্র বিশ্ব ভগবানের উপাসনাই করিতেছে, কেবল জানে না যে যখন ভগবানের নিন্দা করিতেছে তখনও একভাবে তাহার পূজাই করিতেছে, কারণ যাহারা ভগবানের নিন্দা করিতেছে তাহারাও মুক্তির জন্যই সংগ্রাম করিতেছে। তাহারা কখনো চিন্তা করে না যে কোনো বিষয়ে প্রতিক্রিয়াশীল হইয়া তাহারা সেই বিষয়েরই দাস হইয়া পড়িতেছে। সামান্য খুচার পরিবর্তে জোরে আঘাত করা কঠিন কাজ। 49 যদি আমরা আমাদের সীমাবদ্ধ বিশ্বাস হইতে মুক্ত হইতে পারিতাম, তবে এখনই সব কিছু করিয়া ফেলা আমাদের পক্ষে সম্ভব হইত। ইহা কেবল সময়ের প্রশ্ন। যদি তাই হয়, তবে আরও শক্তি প্রয়োগ করো এবং এইভাবে সময় সংক্ষিপ্ত করো। সেই অধ্যাপকের কথা স্মরণ করো, যিনি মর্মর প্রস্তরের গঠন রহস্য আয়ত্ত করিয়া 12 বৎসরে মর্মর প্রস্তুত করিয়াছিলেন, আর প্রকৃতির উহা করিতে শত শত বৎসর লাগিয়াছিল। পদটিকা
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত। 1. বেদ প্রধানত দুই ভাগে বিভক্ত, জ্ঞানকাণ্ড ও কর্মকাণ্ড। প্রসিদ্ধ স্তোত্র ও ক্রিয়া অনুষ্ঠান বিধি বা ব্রাহ্মণগুলি কর্মকাণ্ডের অন্তর্গত। ক্রিয়া অনুষ্ঠান বিধি হইতে স্বতন্ত্র আধ্যাত্মিক প্রসঙ্গ বেদের যে সব অংশে রহিয়াছে সেগুলির নাম হল উপনিষদ। উপনিষদ জ্ঞানকাণ্ডের অন্তর্গত। সব উপনিষদই যে বেদের স্বতন্ত্র অংশরূপে রচিত তাহা নয়। উহার কতকগুলি ব্রাহ্মণ অংশের মাঝে মাঝে ছড়াইয়া রহিয়াছে, আর অন্তত একটি রহিয়াছে সংহিতাংশে। কখনো কখনো বেদের অন্তর্ভুক্ত নয় এমন গ্রন্থকেও উপনিষদ বলা হয়, যথা গীতা। কিন্তু বেদে নানা স্থানে যে সকল দার্শনিক তথ্যপূর্ণ আলোচনা ছড়ানো আছে সেগুলিকেই সাধারণত উপনিষদ বলা হয়। এই আলোচনাগুলি সংগৃহীত হইয়া বেদান্ত নামে অভিহিত হইয়াছে। 2. শ্রুতির অর্থ হল যাহা শ্রুত হইয়াছে। শ্রুতি বলিতে সমগ্র বৈদিক সাহিত্য বুঝাইলেও ভাষ্যকারগণ প্রধানত উপনিষদ অর্থেই ইহার প্রয়োগ করিয়া থাকেন। 3. বলা হয় উপনিষদের সংখ্যা 108। এগুলির রচনাকাল নিশ্চয় করিয়া বলা যায় না, তবে এ কথা নিশ্চিত যে উপনিষদ বৌদ্ধ যুগের পূর্বে রচিত। কতকগুলি অপ্রধান উপনিষদে অবশ্য পরবর্তী যুগের ঘটনা ও বিষয়ের উল্লেখ রহিয়াছে, কিন্তু ইহা দ্বারা প্রমাণিত হয় না যে সেই উপনিষদগুলি সর্বাংশে পরবর্তীকালে রচিত। সংস্কৃত সাহিত্যে অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রন্থের মূল অংশ অতি প্রাচীন হইলেও তাহার মধ্যে পরবর্তীকালের বহু ঘটনা ঢুকাইয়া দেওয়া হইয়াছে। সাম্প্রদায়িক ব্যক্তিরা নিজ নিজ সম্প্রদায়ের গৌরব বাড়াইবার জন্য এরূপ করেন। ব্যাখ্যা নানা ধরনের আছে, যেমন ভাষ্য, টিকা, টিপ্পনী, চূর্ণী ইত্যাদি। এগুলির মধ্যে ভাষ্য ছাড়া আর সবগুলি গ্রন্থের মূল পাঠের অথবা তদন্তর্গত কঠিন শব্দের সরলার্থ। ভাষ্যকে ঠিক শব্দার্থ ব্যাখ্যা বলা যায় না। মূল গ্রন্থ অবলম্বনে একটি দার্শনিক মতবাদ ব্যাখ্যা করাই ভাষ্যের উদ্দেশ্য, শুধু শব্দার্থ প্রকাশ নয়। একটি দর্শন স্থাপনই ইহার উদ্দেশ্য। ভাষ্যকার মূল গ্রন্থের বিষয়কে নিজ মতবাদের প্রমাণ রূপে গ্রহণ করিয়া সেই মতবাদেরই বিস্তার করেন। 4. বেদান্তের উপর বহু ভাষ্যাদি রচিত হইয়াছে। ব্যাস রচিত দার্শনিক সূত্রগুলির ব্যাস সূত্র বা বেদান্ত সূত্রের মধ্যেই বেদান্তের তত্ত্বগুলি শেষ ও চরম প্রকাশ লাভ করিয়াছে। ব্যাস রচিত উত্তর মীমাংসা নামক এই গ্রন্থখানি বেদান্ত সিদ্ধান্তের প্রামাণ্য গ্রন্থ। বেদান্তই বা বলি কেন, হিন্দু শাস্ত্রের বক্তব্য বুঝিবার প্রামাণ্য গ্রন্থ এটি। সর্বাধিক বিরোধী সম্প্রদায়গুলিকেও ব্যাস সূত্র গ্রহণ করিতে এবং তাহার সহিত নিজ নিজ দার্শনিক মতবাদের সামঞ্জস্য বিধান করিতে হইয়াছে। অতি প্রাচীনকালেও বেদান্ত দর্শনের ভাষ্যকারগণ হিন্দুদের 3টি প্রসিদ্ধ সম্প্রদায়ে বিভক্ত ছিলেন: দ্বৈতবাদী, বিশিষ্ট অদ্বৈতবাদী ও অদ্বৈতবাদী। প্রাচীন ভাষ্যগুলি বোধ হয় নষ্ট হইয়া গিয়াছে, কিন্তু আধুনিক কালে বুদ্ধের পরবর্তী যুগের ভাষ্যকারগণ শঙ্কর, রামানুজ ও মধ্ব সেগুলির পুনঃপ্রবর্তন করিয়াছেন। শঙ্কর অদ্বৈতবাদের পুনঃপ্রবর্তন করেন, রামানুজ করেন প্রাচীন কালের বুদায়নের বিশিষ্টা অদ্বৈতবাদের, আর মধ্ব দ্বৈতবাদের।
ভারতে সম্প্রদায়গুলির মধ্যে প্রভেদ প্রধানত দার্শনিক বিষয় লইয়া। অনুষ্ঠান পদ্ধতিতে প্রভেদ অতি সামান্য, কারণ দর্শন ও ধর্মের ভিত্তি সকলেরই এক। 5. তোমাদের ইংরাজি ভাষায় ক্রিয়েশন বা সৃষ্টি শব্দটি সংস্কৃত ভাষার বহিঃপ্রক্ষেপ বা প্রজেকশন শব্দটির ঠিক অনুরূপ, কারণ ভারতে এমন কোনো ধর্ম সম্প্রদায় নাই যাহারা শূন্য বা অসৎ হইতে জগৎ সৃষ্ট হইয়াছে। পাশ্চাত্যের এই ধারণায় বিশ্বাস করে পূর্ব হইতে বিদ্যমান কোন সৎ বস্তুর প্রক্ষেপকেই আমরা সৃষ্টি বলিয়া বুঝি। স্বামীজির আত্মা নামক বক্তৃতা হইতে। 6. বেদান্ত ও সাংখ্য দর্শনের মধ্যে প্রভেদ অতি সামান্য। সাংখ্যের পুরুষই বেদান্তের ঈশ্বর হইয়াছেন। সব মতবাদী সাংখ্যের মনস্তত্ত্ব গ্রহণ করিয়া থাকে। সাংখ্য এবং বেদান্ত উভয়ই অসীম আত্মায় বিশ্বাসী। প্রভেদ শুধু এইটুকু যে সাংখ্য বলে আত্মা বহু। সাংখ্য মতে জগতের ব্যাখ্যার জন্য বাহিরের কোনো কিছুর প্রয়োজন নাই। বৈদান্তিক বিশ্বাস করেন অদ্বিতীয় আত্মাই রহিয়াছেন, তিনি বহুরূপে প্রতীত হন। সাংখ্যের বিশ্লেষণের উপরেই আমাদের মতবাদ বেদান্ত প্রতিষ্ঠিত।